উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ২১-এর শেষাংশ। এত ভয় পাস কেন বোকাচন্দ্র? অভির কণ্ঠস্বর কানে ভেসে আসতেই ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আনন্দীর। পুরো শরীর ঠান্ডা হয়ে আসে তার। মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ডটা অস্বাভাবিক জোরে ধকধক করছে। কিন্তু ভয়টার মাঝেও মাথার ভিতর আরেকটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, অভি তাদের সাথে এলো কিভাবে? আর সামনের এই চিলেকোঠার কথা সে জানলই বা কী করে? এই জায়গাটা বাড়ির একদম নিরিবিলি কোণে। বাইরের মানুষ তো দূরের কথা, খুব পরিচিত কেউ ছাড়া এভাবে খুঁজে পাওয়ার কথাও না। তাহলে কি অভি আগে থেকেই তাদের বাড়ির সব কিছু জানে? ভাবনাটা মাথায় আসতেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায় আনন্দীর। আতঙ্কে তার হাত পা অবশ হয়ে আসতে থাকে। অন্ধকারের মধ্যে অভির শক্ত হাত এখনও তার কোমরে রাখা, যেন সে নিশ্চিত করতে চাইছে আনন্দী কোনোভাবেই পালাতে না পারে। আর সেই স্পর্শটাই আনন্দীর ভেতরের ভয়কে আরো গভীর করে। অভি ধীরে আনন্দীর কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দেয়, তারপর হঠাৎই তার কাঁধে মুখ ছুঁয়ে গভীরভাবে চুমু খায়। আচমকা স্পর্শে পুরো শরীর কেঁপে ওঠে আনন্দীর। ভয়, অস্বস্তি আর আতঙ্ক একসাথে চেপে বসে তার ওপর। নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অভির শক্ত ধরে রাখা হাতের কারণে নিজেকে অসহায় লাগতে থাকে তার। চিলেকোঠার অন্ধকারে আনন্দীর বুকের ধকধক শব্দ যেন আরো স্পষ্ট শোনা যাচ্ছিল। ভয়ঙ্কর নীরবতার মাঝেও তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষই হচ্ছে না। অভির হাত ধীরে ধীরে উপরের দিকে উঠতেই আতঙ্কে শক্ত হয়ে যায় আনন্দী। তার কণ্ঠে অদ্ভুত এক দম বন্ধ করা স্বর। বড় হয়ে গেছিস বান্দির বাচ্চা, এত তাড়াতাড়ি বড় হওয়া উচিত হয়নি তোর। আর কয়টা বছর পর না হয় আমার চোখে পড়তি। কথাগুলো শুনে ঘৃণা আর ভয় একসাথে চেপে বসে আনন্দীর ভেতর। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে সে। ঠোঁট কামড়ে ধীরে বলে, তখন কি রেহাই দিতেন? অভি হালকা হেসে মাথা নাড়ে, না, তখন শুধু আরো শক্তি সঞ্চয় করতাম। এখন তো একদিন ধরলে 3 দিন তোর খোঁজ পাওয়া যায় না। বলেই বিকটভাবে হেসে ওঠে সে। অভির সেই হাসিটা আনন্দীর কানে বিষের মতো লাগে। পুরো চিলেকোঠা যেন সেই শব্দে আরো অন্ধকার হয়ে ওঠে। ভয় আর অপমান মুহূর্তের আগে বদলে যায় তার ভেতরে। হঠাৎই আনন্দী জোরে অভির পায়ে আঘাত করে। অপ্রস্তুত হয়ে ভারসাম্য হারিয়ে পিছিয়ে যায় অভি। সুযোগ বুঝে 2 হাতে ধাক্কা দিতেই সে এগিয়ে পড়ে পাশে রাখা ভাঙা চৌকির ওপর। দ্রুত পায়ে চিলেকোঠা থেকে বেরিয়ে আসে আনন্দী। ভয় আর আতঙ্কে তার বুকটা ধড়ফড় করছিল। এক মুহূর্তেও দেরি না করে সোজা মেইন গেটের দরজার দিকে এগোতে থাকে সে। এখন শুধু নিচে নেমে যেতে পারলেই বাঁচে। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই আচমকা পিছন থেকে আবারও তাকে শক্ত করে টেনে ধরে অভি। সবকিছু এত দ্রুত ঘটে যে সামলে ওঠার সুযোগই পায় না আনন্দী। মুহূর্তের মধ্যেই তাকে আবার টেনে নিয়ে যাওয়া হয় সেই অন্ধকার চিলেকোঠার ভেতরে। আতঙ্কে শরীর কাঁপছিল তার, তবুও চিৎকার করেনি আনন্দী। কারণ তার মাথায় তখন একটাই ভয় কাজ করছিল, আশেপাশে মানুষ যদি কিছু জেনে যায়, যদি সবাই ভুল বোঝে, যদি এই ঘটনা নিয়ে কথা ওঠে। এই সমাজে প্রশ্নগুলো বেশিরভাগ সময় অপরাধীর দিকে নয়, মেয়েটার দিকে ছুড়ে দেওয়া হয়। সেই ভয়টাই তাকে থামিয়ে দেয়। আর সেই নীরবতাই ছিল আনন্দের সবচেয়ে বড় ভুল। চিলেকোঠার ভেতর এনে জোরে ভাঙা চৌকির ওপর ফেলে দেয় অভি। তীব্র ব্যথায় কেঁপে ওঠে আনন্দী। হাতের পুরনো ক্ষতটা এখনো পুরোপুরি শুকায়নি। তার উপর এই ধাক্কায় ব্যথাটা যেন আরো জ্বলে ওঠে। মুখ বিকৃত হয়ে আসে তার। কয়েক মুহূর্ত শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। তবু নিজেকে সামলে উঠে বসার চেষ্টা করে আনন্দী। চোখে মুখে ভয় স্পষ্ট, কিন্তু সেই ভয় চাপা দিয়ে রাগ মেশানো কণ্ঠে বলে ওঠে, কি চাই আপনার? চিলেকোঠার আধা অন্ধকারে দাঁড়িয়ে অভি কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিটা এতটাই অস্বস্তিকর ছিল যে আনন্দের বুকের ভেতরটা আবার কেঁপে ওঠে। বাইরে ঠান্ডা বাতাস বইছিল, অথচ এই ছোট্ট ঘরটার ভেতর দম বন্ধ করা উত্তাপ জমেছিল। কাপড় খোলো সোনামণি, কাম আছে। অভির কথা শুনে কপাল কুঁচকে তার দিকে তাকায় আনন্দী। ঠিক তখনই অভি ফোন বের করে স্ক্রিনে একটা ভিডিও চালু করে। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি টেনে ধীরে বলে, তোর বাপের নাম্বারের লাস্ট ডিজিটটা যেন কি ছিল? কথাটা শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আনন্দীর। মুহূর্তেই বুঝে যায় আবারও ভয় দেখানো শুরু করেছে অভি। নিজের ওপর হঠাৎ করে ভীষণ মায়া হয় তার। এই নিয়ে তৃতীয়বার আর কতবার তাকে এভাবে ভয় চাপার অপমানের ভেতর দিয়ে যেতে হবে। তার মনে হতে থাকে মেয়ে হয়ে জন্মানো যেন এক অন্তহীন যুদ্ধ। কখনো সমাজের ভয়, কখনো পরিবারের সম্মানের ভয়, কখনো নিজের নিরাপত্তার ভয়।
চারিদিকে নারী অধিকারের কত কথা হয়, কত স্লোগান ওঠে, কিন্তু যখন সত্যি একটা মেয়ের পাশে দাঁড়ানোর দরকার হয়, তখন সেই অধিকারগুলো যেন হঠাৎ করে কোথাও হারিয়ে যায়। চিলেকোঠার অন্ধকারে বসে থাকতে থাকতে আনন্দীর মনে হচ্ছিল সে যেন ভীষণ একা। ভয় আর অসহায়ত্ব ধীরে ধীরে তাকে ভেতর থেকে গিলে খাচ্ছে। সময় নাই বান্দি, জলদি কর। অভির ভয় আর চাপের মুখে অসহায় হয়ে পড়ে আনন্দী। পরিস্থিতিটা থেকে বের হওয়ার জন্য সে চুপচাপ অভির কথা মেনে নেয়। হাত দুটো কাঁপছিল তার, চোখের কোণে জমে উঠছিল অপমান আর আতঙ্ক। আনন্দীর এমন নীরবতা দেখে ঠোঁটে পৈশাসিক হাসি ফুটে ওঠে অভির। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে ব্যঙ্গভরা কণ্ঠে বলে, আহ শান্তি, ভালো মেয়ে তুই, বড়দের কথা শুনিস, জীবনে উন্নতি করবি। কথাগুলো শুনে আনন্দের বুকের ভেতরটা ঘৃণায় মোচড় দিয়ে ওঠে। এই প্রশংসার আড়ালে যে ভয়ঙ্কর নিয়ন্ত্রণ আর অপমান লুকিয়ে আছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছিল সে। আনন্দের খুব কাছে গিয়ে অভি বলে, খাট ভাঙবে না তো, নিচে আয়।